এই মাদ্রাসার কমিটিগণ সকলে নিয়ে আমরা ওদেরকে বিদায় অনুষ্ঠানের একটু ডাল ভাত খাওয়ার বিদায় অনুষ্ঠানে একটু আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সকলেরকে কামনা করি জানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে জানে আমরা সকলকে পরিচালনা করতে পারি, এর থেকে যেন আবার ছেলেমেয়েরা আবার উপকৃত হয়। এই মাদ্রাসার আমি মোহাম্মদ জয়নাল আবেদিন সভাপতি হিসেবে আমি সকলকে জানে আন্তরিক ও ভালোবাসা ও অভিনন্দন। আমরা কমিটির পক্ষ থেকে সকলকে দাওয়াত করে এখান থেকে আমরা কিছু খাদ্য সংগ্রহ করে তাদেরকে বিদায় অনুষ্ঠানের সেই শিক্ষক মহোদয়কে নিয়ে সকলকে নিয়ে আমরা সেই পরিচালনা করছি। আজকে তাদের সেই বিদায় উপলক্ষে আমরা সেই আয়োজন করা হয়েছে। সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করে দিই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মেম্বার সাহেবকে। শুনলেন আমাদের সোনার ছেলেমেয়েরা এখানে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে যায় না, শিক্ষক সাহেব এখানে আছেন। আর আমাদের ছেলে মেয়েদের জন্য বিদায় অনুষ্ঠান উপলক্ষে এই খাদ্য বা আমাদের খানাদানার ব্যবস্থা করা হয়েছে এই বাচ্চাদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে। এ পর্যন্তই। হুজুর এই সম্পর্কে হুজুরকে কিছু কথা বলার জন্য অনুমতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর সুম্মা মা কদ্দামাতুল লিগাদি ওয়া তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আম্মা বাদু, এটা হচ্ছে সূরা হাসরের শেষ রুকুর প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় খাওয়ার জন্য তোমরা সব কিছু খাদ্য সংগ্রহ করো বা চেষ্টা করো। তো এখানে বললেন, আয়াতে বলে দিলেন যে তোমরা আগামী দিনের জন্য কি তৈরি করেছো, কি মজবুত করেছো, কি পাঠাইছো, এ কথা আল্লাহ তাআলা কিন্তু আয়াতে বললেন। সেটা হচ্ছে আগামী দিন বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আপনার পরকাল। আমরা কবরের রাস্তা ধরেন, কবরে কিয়ামতে হাসরে আমাদের যে কী অবস্থা হবে, তো এর জন্য আমরা কি পাঠালাম, তাই আয়াতটা আল্লাহ বলে দিলেন যে আগামী দিনের জন্য তোমরা কি পাঠালেন। তো আমরা এই মাদ্রাসা থেকে আমরা শিক্ষা করতেছি, বাচ্চাদেরকে শিক্ষা দিতেছি, এটাই যে আমাদের বাচ্চা যেন ছেলে মেয়ে এরা এখান থেকে মাদ্রাসায় আরবি শিক্ষা করবে এবং আরবি শিক্ষার মাধ্যমে তারা উঠা বসা খাওয়া শোয়া ইত্যাদি সব কিছুর নিয়মকানুন, দোয়া কালেমা, নামাজ পড়তে যা কিছু লাগে নিয়মকানুন সব কিছু শিক্ষা আমরা দিতেছি বা সর্বকে দিচ্ছি। এই নিয়ে আজকে আমরা বর্তমান এই মাদ্রাসা থেকে আজকে আমরা 15টা কোরআন দিলাম। এই 15টা কোরআন আজ থেকে তাদেরকে ধরিয়ে দিলাম, এরা এখানে পড়বে। এর জন্য এদের উসিলায় আজকের অনুষ্ঠানটা আমরা করেছি, তাদের মারফতে এবং উসিলায়। তো আমি বলতে চাচ্ছি আপনারা সবাই এই ছেলে মেয়েদেরকে দোয়া করবেন যেনারা ধরেনি, এবং তাদের জন্য দোয়া করবেন আগামীর জন্য, এরা যেন তারা আল্লাহর রাস্তে এই কোরআন তারা পড়তে পারে বা ইসলামের দিক দিয়ে আমরা মুসলমান হিসাবে যারা চলতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলেন, এ পর্যন্তই। মধ্যে ঢোকা দেন।